ইরানের সাথে চলমান পরমাণু আলোচনা নিয়ে সন্তুষ্ট নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, বিশ্বের শ্রেষ্ঠ সামরিক বাহিনী থাকলেও তিনি তা ব্যবহার করতে চান না, তবে কখনো কখনো সামরিক শক্তি প্রয়োগ করতে হয় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় জরুরি দায়িত্বে নিয়োজিত না থাকা কর্মীদের ইসরায়েল ত্যাগের নির্দেশ দেন তেল আভিভে আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি। No, I'm not. I'm not happy with the fact that they're not willing to give us what we have to have. ইরানের সাথে চুক্তি করতে আগ্রহী হলো চলমান পরমাণু আলোচনা নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনিভায় জ্যারেড কুশনার ও ইরানি কর্মকর্তাদের বৈঠক শেষ হওয়ার একদিন পর শুক্রবার হোয়াইট হাউসের সাংবাদিকদের তিনি বলেন, বিশ্বের শ্রেষ্ঠ সামরিক বাহিনী থাকলেও তিনি তা ব্যবহার করতে চান না, তবে অনেক সময় প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করতে হয়। We have the greatest military anywhere in the world. There's nothing close. I'd love not to use it, but sometimes you have to. ট্রাম্প জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র প্রস্তুত করতে দেওয়া হবে না। Well, we haven't made a final decision. We're not exactly happy with the way they're negotiating. They cannot have nuclear weapons. মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি থাকলেও মিডনাইট হ্যামার এর মতো অভিযানের সফলতার কথা মনে করিয়ে দেন ট্রাম্প। Myself, Soleimani, al-Baghdadi, everything's worked out, and then we do the Midnight Hammer. ইরানের সাথে চুক্তি এবং আলোচনা নিয়ে অসন্তুষ্ট ট্রাম্প অবশ্য পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতিতে মধ্যস্থতার কথা জানিয়েছেন। এছাড়া পাকিস্তানের নেতৃত্বের প্রশংসাও করেন তিনি। A great general there, you have a great leader. I think two of the people that I really respect a lot. কিউবার অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে দেশটিকে নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, কিউবা আমেরিকার সাহায্য চায়। And it's really right now a nation in deep trouble and they want our help. এদিকে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় শুক্রবার ইসরায়েলের নিযুক্ত আমেরিকার দূতাবাসে জরুরি দায়িত্ব নিয়োজিত নন এমন কর্মীদের তেল আভিভ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ভিক্টোরিয়া কোর্টস ফক্স নিউজকে বলেন, এই সিদ্ধান্ত মূলত সম্ভাব্য হামলার আগে আমেরিকানদের লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকি কমানোর প্রস্তুতি। অভ্যন্তরীণ বিক্ষোভ এবং অর্থনৈতিক সংকট ইরানকে আলোচনার টেবিলে নতি স্বীকার করতে বাধ্য করতে পারে বলে ধারণা করছেন এই নিরাপত্তা বিশ্লেষক। সাবেক জেনারেল জ্যাকিনের মতে, তেহরান আলোচনার আড়ালে আসলে তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। শান্তি রক্ষায় ট্রাম্প শক্তি প্রয়োগে দ্বিধা করবে না বলেও মনে করেন কিন। আমেরিকার দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়াকে ইরানের সাথে বড় সংঘাতের ইঙ্গিত হিসেবে দেখছেন ন্যাশনাল সিকিউরিটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা জামিল জাফর। এদিকে ট্রাম্পের হুমকির মধ্যেই সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে আমেরিকার সামরিক বিমানের সংখ্যা 27 থেকে বেড়ে 43-এ দাঁড়িয়েছে। যদিও সৌদি আরব তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, তবে এই নজিরবিহীন সামরিক উপস্থিতি তেহরানের উপর চূড়ান্ত চাপের ইঙ্গিত দিচ্ছে। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।